অনেক ভিক্ষা শিক্ষা করছি, অনেক ওজন হয়ে গেছে। বেচ্ছা পরে আরেকটা বার যেমন অনেক ওজন, তাই কিছু কমাইলো অনেক, 10 কেজির মতো চাই। খবর ভাই, ভাই ডাইল রাখবেন হ্যাঁ ভাই চাইল বেচবেন কি লিগে ভাই? ইমাম সাহেব তো কটা চাই বাইরে কেয়ার দরকার তো তাই আইসি ব্যস্ত। ভাইটা চাইলে দেখি এই যে দেন ভাই, খুব সুন্দর চাই ভাই চাইল তো 12 রকমের। ভাই। এবার যে বৃষ্টি হয়েছিল তো অর্ধেক ক্ষেত গেছিল ডুববা, আর অর্ধেক ক্ষেতে এনে থুইছি, এর লিগা কয়েকটা চাই লাল হয়ে গেছে ভাই। চাইলগুলা খাইতে খুব ভালো। আচ্ছা ভাই কত কেজি কোন? ভাই 60 টাকা কেজি দেন। না ভাই 40 টাকা পাবেন। দেখি একটু দাম বাড়াইতে, দুই একটা টাকা বাড়াইতে তাও তো হইব ভাই। দেখেন না দুইটা একটা টাকা বাড়াই দিতে পারেন। না ভাই পারতাম না, 40 টাকা দিলে দেন। ভাই মাফা 10-এর চাই এলো, ঠিক আছে ভাই। এত কোনো বাড়ি ইত্যানো ভিক্ষা করা গেলে রিক্স আছে। আর একটু সামনের ভাই গিয়া যেন পাতলা পাতলা বাড়ি আছে, এখানে গিয়ে ভিক্ষা চাম। সিটারি বাটফারি তো কম করি নাই, মানুষ তো উঠে কেমবে, বাপ রে বাপ। বুইরা মানুষ কত কষ্ট করে উঠি, আল্লাহ উড়াইছে। এই যে একটা নিরিবিলি বাড়ি পাইছি, এর মধ্যে গিয়া ভিক্ষা করন যাবে। কয়েকটা বাড়ি ভিক্ষা করতে লই, আমার আজকের দিনে হাজিরাটা উঠ। আসলে বাড়ির অনেক নিরিবিলি আছে, যাই গিয়া দেখি কি অবস্থা। আল্লাহর রাস্তায় সাহায্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর রাস্তায় সাহায্য দেন না, ফাইল তো নাই। তাহলে টিয়া হইতেন। এও তো নাই, রাইন খান একটা মিনিট আমার ছোট ভাই রাখ দিতেছে। কইরে ছোট ভাই আলী বিকু গাইছে আইরো 10টা টাকা লাগবো। আইতাছি ভাই আইতাছি। আসসালামু আলাইকুম। শালা তুই না চাইল হচ্ছিল, আল্লাহ জানে আজকে ধরা খাইনি। আল্লাহ রক্ষা করো। ওয়ালাইকুম আসসালাম। আর ইমাম সাহেব আপনি এই জায়গার কে? ইয়ে গেলাম গানে। এই 10টা টাকা দিয়ে দাও। হুজুর আগে আমি কোরআন পড়তাছিলাম, মানে সূরা বইলে গেছি গা, মানে আমার জ্যাম নো দুইটা সূরা হিগা দিয়ে যাবেন। আল্লাহ ধরা খেয়ে গেলাম নাকি? সুরা তো আমি নিজেও পারি না, কোন বোকা চোদা কাম করলাম। এইবার কাম মনে হয় আমার লাডি মাডি খাপুনা লাগবো। হুজুর আপনি খাওয়ার হই না, আমরা দুজনে পরামর্শ করে যেহেতু টাকা দেওয়া লাগবো বালতিটা। দাম দুন্দা সাইরুল্লাহ এক পানি। কইটা যাবো নমস্কারি দোলা বাবা বারে কই আসছিস? বড় ভাই হ্যাঁ তোমার জন্য সাইড বেঁচে গেছে, হ্যাঁ তো বলছে ইমাম সাহেব বুঝছো 12 রকমের সাইড বেঁচে গেছে। লোহের আজকে জন্মের একটা শিক্ষা দিবি। হ্যাঁ ইমাম সাহেব বাড়ি বাড়ি বিক্রি করে কিনে গেছে। তো হ্যাঁ মনে হলে আজকে শিক্ষা দিয়ে হইছে মোটা। হুজুর আজকে আমার দুটা সূরা হিগাই দিয়ে দেওয়া লাগবো, দরকার পর আমি গরুর গোশত ভাত খাওয়াবো, বকশিসে 1000 টাকা দিব, তারপর হুজুর সূরা হিগাই দিয়ে দেওয়া লাগবো আজকে। আজকে তো করো মাসে মারছি ও বাবা। না হুজুর আমি তো শিখছি, অনে হ্যাঁ ও শিখতে চাইছিল তো শিখতে পারছে না। অনে হুজুর যেহেতু আমরা আইছে নই তো হ্যাঁ এক দুটা সুরা হিগে দিয়ে হয়ে যায়। ও ভাই আমি যাই গিয়ে আরেকদিন আমুনে, আরেকদিন এসুরা হিগা মনে ভাই, আরেকদিন হিগা মনে যাই গিয়ে আমি। কোনো দরকার নাই খানো। তোরা আমি ঠিকই চিনছি, তুই হেগে আমার 12 রকমের সাইড বেঁচে গেছস, তখন আমি হুজুর লাগে আজকে সমাজের মধ্যে ভালো ভালো হুজুর বদনাম হয়। এই যে হুজুরের ব্যাস ধরে ইমাম সাহেবের ব্যাস ধরে ভিক্ষা করতে যাস, এটা কি এর লেগে আমার বুঝে না। ও ভাই আর কি মনে করতাম না, আমি কি করতাম খারাপ পা ধরলে হইতো না খারাপ ইমাম সাহেবকে বদনাম আর করবি? জীবনে করতাম না, হ্যাঁ? মাফ কইরা দে। আর জীবন ইমাম সাহেব ভিক্ষা করবি না না জীবনে না। কেন তোর বহুত বা দুবার বা বা বাহ আর জীবনে ভিক্ষা করতাম না, কাম কইরা খাবো। আর কেউ আমার মতন ভুল করেন না, এই সব বেশে কাম বাঁচতো না, মানুষ হলে সালা দিয়ে গেছে গা।